আজকে আমি বানাবো হোমমেড পিৎজা। তার জন্য নিয়ে নিচ্ছি রেডিমেড ব্রেড, শেজওয়ান সস, পিৎজা সস, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর এখানে চিকেনটা স্যাটে করে নিয়েছি। যেহেতু আমি হোমমেড বানাচ্ছি, একটু শেজওয়ান সস, পিৎজা সস দিয়ে আমি এটা স্যাটে করে নিলাম। তারপর ব্রেডের ওপর দিয়ে দিলাম একটু শেজওয়ান সস, সেটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর পুরো রুটিটার মধ্যে, এটা যেহেতু একটু স্পাইসি তো একটু অল্প করেই দিয়েছি। শেজওয়ান সসটা খুবই স্পাইসি, একটু অল্প করে দিলাম। তারপরে দিয়ে দিলাম পিৎজা সস। পিৎজা সসটাও স্পাইসি, বাট তাও ওটা না দিলে টেস্ট হয় না, তো ওটাও একটু ভালো করে দিয়ে দিলাম পুরো ব্রেডটার মধ্যে। একটু কম পড়ে গেছিলো, আর একটু দিয়ে দিলাম। বাট আমাদের বাড়িতে যারাই খায়, কেউই ঝাল খায় না, কেউ স্পাইসি খায় না, তাও দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো চিজ। যেহেতু চিজটা ওপরে দিচ্ছি, সবার লাস্টের দিকে দিচ্ছি, যাতে ওপরেও আমি চিজ দেবো। শুরুতে একটু বেশি করে ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছি। পিৎজা খাবো, সেখানে চিজ থাকবে না, সেটা তো হতে পারে না। ভালো করে চিজটা দিয়ে দিলাম ভরে ভরে। তারপরে আমি দেবো হচ্ছে যেই সবজিগুলি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম, এগুলি সব ভালো করে দিয়ে দেবো। আর আরেকটা জিনিসও দেবো, সেটা প্রথমে বলতে ভুলে গেছিলাম, মাশরুম, নামটা ভুলে গেছিলাম, তো মাশরুমও দিয়ে দেবো। এখানে রেখে একটু চলে গেছিলাম, কারণ আমার ছেলে কাজ ছিল, ওই জন্য আমাকে দৌড়ে যেতে হয়েছে। টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে মাশরুমগুলি দিয়ে দিলাম। যেহেতু হোমমেড বানাচ্ছি তো, তাই ভরে ভরে সবজিটা দিচ্ছি, যাতে অ্যাটলিস্ট মনের মতন করে খাওয়া যায়। তারপরে আমি যে চিকেন স্যাটে করে রেখেছিলাম, সেই চিকেনগুলি ওপরে দিয়ে দেবো। আমি যেহেতু হোমমেড পিৎজা বানাচ্ছি, চিকেন আমাদের বাড়িতে খুব কমই খায়, তাও দিয়েছি, বেশি করে সবজিটা দিয়েছি। ভালো করে চিকেনগুলি স্যাটে করে নিয়েছিলাম একটু পিৎজা সস, শেজওয়ান সস দিয়ে ভালো করে ভরে আমি সাজিয়ে দিলাম। এরপর উপর থেকে একটু দিয়ে দিলাম হালকা করে গোলমরিচ, একটুখানি চিলি ফ্লেক্স। তারপর আমি দিয়ে দেবো এর ওপর থেকে বেশি করে চিজ। ভালো করে চিজটা দিয়ে দিলাম, যাতে যখন এটা আমি বেক করব, পুরো পিৎজাটা চিজ থাকে। সুন্দর করে চিজটা দিয়ে দিচ্ছি। হোমমেড পিৎজা খাবো, চিজ খাবো না, সেটা তো হতে পারে না। বাট আমি অতটা পিৎজা পছন্দ করি না, বাট বানাতে খুবই ভালো লাগে, তো সেই জায়গায় চিজটা আমি দিয়ে দিলাম। এরপর আমি তো স্লাইস চিজ এনে আমি এর উপর থেকে আবার দিয়ে দিচ্ছি, যাতে বেশি করে করে চিজ থাকে, জিনিসটা টেস্টফুল হয়। ভরে ভরে চিজ দিয়ে দিচ্ছি। আর একটু চিজ আমি দিয়ে দিলাম। পিৎজাতে একটু চিজ না দিলে ভালো লাগে না, ওর জন্য বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বেক করতে বসিয়ে দিলাম কড়াইতে। কড়াই গরম করে নিয়েছি। করে নেওয়ার পর একদম ধিমে আছে আমি 5 মিনিট এটা রাখবো। 5 মিনিট রেখে তারপরে এটাকে আমি সার্ভ করব।